আমি আপনাদের পুরানো মানুষ, পরীক্ষিত, চিহ্নিত। আমি ঘরে ঘরে গেছি, আপনাদের গেছি না? নতুন মুখ করে চিনে হবে মুখ, এটা আমার শেষ নির্বাচন। এই নির্বাচনের পরে আর আমার পয়সা থাকবে না, তখন আমি কাজও তোকে করতে পারবো না। তো আমাকে আপনারা সবাই মিলে, আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা মিলে আমাকে এইবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে কাজ করবার সুযোগ দিবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি আপনাদের যে আমানত, ভোটটা থেকে আমানত, এই আমানত আমি খেয়ানত করবো না। আপনারা সবাই জানেন যে আমি পারতপক্ষে চেষ্টা সবসময় করি, আমাকে আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। আমরা নিজেদের বাপের জমি, দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। ঠাকুরগাঁও শহরে বাপের বাড়িটা অর্ধেকটা বেঁচে দিছি আমরা। এটা সবাই এই জন্য বললাম যে আমরা ওই সততার সঙ্গে আমরা কাজ করেছি অতীতে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আর একটা কথা বলে শেষ করবো যে আমি যে কথাগুলো বললাম উন্নয়নের, সেই কথাগুলো নিজের মুখে বলতে আসতেছেন আগামী 7 তারিখে, পরশুদিন তারেক জিয়া ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে আসবেন। সকাল 9টার সময় তিনি এখানে বক্তৃতা করবেন। সবাই আসবে তো? হ্যাঁ, মিটিংয়ে যাবেন তো? তারেক জিয়া ঠিক বাপের মতো হইতে দেখবা, মায়ের মতো সাহস আছে প্রচন্ড, কথা বলার প্রচন্ড, এবং আমাদের সকলকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে না? আমাদের সঙ্গে জামাত ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? 1971 সালে আপনি কি করছিলেন? কোথায় ছিলেন? কাদের পক্ষে কাজ করছিলেন? এটা জিজ্ঞেস করবেন। 71-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমার মনে হয় এলাকা ধোকেরা ভুলতে দেন নাই। আমরা সবাই পালায় চলে গেছিলাম আক্রমণে। মুক্তিযুদ্ধ করছে, আমি নিজে মুক্তিযুদ্ধ করছি। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। এই কথাটা ভুলবেন না। আমরা যেমন 24-এর জুলাই যুদ্ধকে ভুলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা 1971-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। সেখানেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একজোট হয়ে যুদ্ধ করছিলাম। সেই যুদ্ধ করছিলাম একটা স্বাধীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ পাওয়ার জন্য। সেই জিনিসটা সামনে রেখে আসেন আমরা সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সরকার গঠন করতে সাহায্য করি। কিসের ভাই যে আমাদেরকে যদি আবার ওই ভোট দিতে গেলে যদি কেউ হামলা টামলা করে, আচ্ছা না, এরকম ভয়, কোনো ভয় করবেন না। আপনি এই দেশের নাগরিক, আমি যেমন নাগরিক আপনিও নাগরিক। আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমি যেমন ভোট দিতে যাবো, আপনি তেমনি ভোট দিতে যাবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখবো। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। এই রাষ্ট্র দেবে না, সেনাবাহিনী আর দেবে না, কেউ ক্ষতি করবে না। এই চিন্তা করবেন না, সাহস নিয়ে থাকবেন। আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের শহরের, তাই না? তাই তো আমরা সবাই পাহারা দেব। ঠিক আছে, আপনার পূজার সময় পাহারা দিচ্ছেন, সত্য কোনো অঘটন করতে একটা অঘটন, এইরকম আমরা পাহারা দিয়ে আপনাদের সুরক্ষার ব্যবস্থা দেব। আপনারা নিজেদের বুকে একটু বল আনেন, একটু শক্তি আনেন। এটা আপনাদের দেশ, আপনাদের মাটি, এটা সমান অধিকার আছে আপনার এখানে। এই কথাটা মনে রাখবেন সবসময়, সবসময় মনে রাখবেন যে এটা আমার জমি, আমার দেশ, তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের এই ফাড়াবাড়ি আমাদের ছোটবেলা থেকে, শিশুকাল থেকে খুব পরিচিত।
এখানে আসতাম বক মারতে, গুগু মারতে, এটা তখন ওই ছিল। এই রাস্তাটা ছিল না, পাকা ছিল না, ছিল রাস্তা, পাকা রাস্তা ছিল না। পাকা রাস্তার কাজটা আমরা শুরু করছিলাম, ভুলে গেছেন না? তো কয়েন না কেন ওইভাবে না, জেলা পরিষদের প্রথম আমরা শুরু করেছিলাম এলজিডি। তো এটা আরো ভালো করতে করা যাবে। আপনার বিদ্যুৎ, আমরা অনেক জায়গায় বিদ্যুৎ আনছিলাম সেই সময়, আর বিদ্যুৎ পরে আসছে আরো। আপনি আমি বিশ্বাস করি আমাদের যে আপনার ক্যানেল গুলো আছে, ক্যানেল গুলো ওই পানি যেতে আপনার আমাদের এই থেকে টাঙ্গন ব্যারেজ থেকে যে ক্যানেল গুলো আছে, ওই ক্যানেল গুলোর আমরা আরো বৃদ্ধি করবো। টাঙ্গন ব্রিজে যেন পানি সেবা পায় সেটা ব্যবস্থা করবো। আপনার পাড়াবাড়ি হাই স্কুল একতলা ভবন হচ্ছে, এটা দোতলা ভবন করতে হবে, 3 তলা ভবন হবে, দোতলা না, ঠিক আছে? আপনার সব শেষে যে কথা বলতে হবে,